পারবে। আমরা এত সংখ্যায় থাকার পরেও আমরা যদি নিজেদের মধ্যে বিভাজন রাখি, নিজেদের মধ্যে ব্যক্তিগত ইগো রাখি, তাহলে আমাদের পরিণতি বাংলাদেশের হিন্দুদের মতো হবে। সবাই ভালো থাকবেন। পূর্বচড়া যুবগোষ্ঠী স্বামী বিবেকানন্দের মন্ত্রে চরৈবতী চরৈবতী বলে এগিয়ে চলুক। নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা, আর গর্ব করে বলুন আমি হিন্দু। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। এটাই মেনে চলুন। আগামী 6 তারিখে সোনাচূড়ার গাংড়াতে একটি বড় রাম মন্দির নির্মাণের ভূমি পূজন হচ্ছে। নন্দীগ্রামের প্রথম হিন্দু শহীদ দেবব্রত মাইতির স্ত্রী, তিনি এর ভূমি পূজন করে শিলান্যাস করবেন। আমি খেজুরির সমগ্র মানুষকে সকাল 10টায় সোনাচূড়ায় যে বিরাট মাপের রাম মন্দির নির্মাণ হতে চলেছে আসার আমন্ত্রণ জানাচ্ছি। যাওয়ার পথে আমি স্থায়ী যে মণ্ডপ আছে, যেখানে এবারে 12.5 লক্ষ টাকা একজন দিয়েছেন, ভাবতে পারেন হিন্দুরা মরে যায়নি, হিন্দুরা কৃপণ হয়ে যায়নি, হিন্দুরা ধর্ম রক্ষা করতে চায়। যা গীতায় বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত। একজনই 12.5 লক্ষ টাকা দিয়ে একটা মূর্তি দিয়ে দিয়েছেন এখানে। আমি নবমীর দিন মনোরঞ্জন দাস তাকে প্রণাম করি। আমি সেই দিন মায়ের মূর্তি দর্শন করে সোনাচূড়া যাব। আর 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সকাল 10টায় কাঁথিতে একটি বড় হিন্দু সম্মেলন হচ্ছে। যজ্ঞ পূজন ভাগবত কথা হবে, গোটা রাজ্যের সন্ত সমাজ আসবে। আপনারা সব হিন্দুরা মাথায় তিলক কেটে, গলায় তুলসী যাদের আছে তুলসী রেখে, মায়েরা শাঁখা পলা শঙ্খ নিয়ে 1 লক্ষ হিন্দুর যে সমাবেশ হচ্ছে, যজ্ঞ পূজন ভোজন হচ্ছে, সবাই অংশগ্রহণ করবেন 30 এপ্রিল কাঁথি রেল স্টেশনের মাঠে। এই দুটি আমন্ত্রণ রেখে আমার কথা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। সত্য সনাতন ধর্ম কি? সত্য সনাতন ধর্ম কি? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম।